তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লিখেছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। জানা আপনারা কষ্ট হইতেছে, আর বেশি না 10 মিনিট সময় কষ্ট দিতে। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আমি যে আপনার সাথে কথা কই দূর কতখান জানতে চাই। আল্লাহ কয়, মুসা তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। হালকে হইবা না, আরো জোরে হও সুবহানাল্লাহ। এখন বুঝেন, আমাদের নবীজিও কইছেন মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছে। তো নবীজি বলেছেন একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা 500 বছরের রাস্তা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি আরেকটু জানতে চাই, আমার পরে বা আমার আগে ইলাহা নারকের সাথে কথা কইছো নিবা কইবাই নেই। আল্লাহ কয়, মুসা এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলবো মাঝখানে একটা পর্দাও থাকবে না। আল্লাহ কয়, ও মুসা এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলবো কোন নির্দিষ্ট জায়গাও থাকবে না। আল্লাহ কয়, ও মুসা এমন এক জাতির সাথে আমি কথা বলবো কোন নির্দিষ্ট সময়ও থাকবে না। যিনি বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে আমার আল্লাহ, এমন এক জাতির সাথে কথা বলবেন কোন ধরনের পর্দা থাকবে না, এমনকি কোন ধরনের নির্দিষ্ট জায়গাও থাকবে না, নির্দিষ্ট সময়ে থাকবে না। মাওলা রে, এরা কারা মেহেরবানি করে আমি জানতে চাই। আমার আল্লাহ জবাব দিলেন, হে মুসা, এরা আমার আখিরি জামানার উম্মত, এরা আমার হাবিবের উম্মত। আমি আল্লাহ এদের সাথে কথা বলিব, মাঝখানে কোন ধরনের পর্দা থাকবে না। আমি আল্লাহ এদের সাথে কথা বলিব, নির্দিষ্ট কোন সময়ও থাকবে না। হে মুসা শোনো, আমি আল্লাহ এদের সাথে কথা বলিব, নির্দিষ্ট কোন জায়গাও থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কেউ যদি মনে মনেও প্রশ্ন করো, হুজুর আমরা তো রসুলের উম্মত, কই কোন দিন আল্লাহ আমরা সাথে নামাজ কথা হইল? প্রশ্ন জাগে না জাগে না যে আমরা তো রসুলের উম্মত, যে কোন দিন আল্লাহ আমরা সাথে একদিনও নামাজ কথা হইছে না? হ্যাঁ, নবীজির কয়েকটা হাদিস বললেই আপনারা বুঝতে পারবেন। রাসূল একটা হাদিসে বলেছেন, as-salatu mirajul mu'minin। মায়ার নবী বলেন, উম্মতেরা শোনো, নামাজ হলো মুমিনদের মেরাজ। রাসূল আরেক হাদিসে বলেছেন, উম্মতেরা রে, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছ। এইভাবে যদি না পড়ো তাহলে এমন মন নিয়ে নামাজে দাঁড়াও, অবশ্যই মহান আল্লাহ তোমারে আমারে দেখতেছে। ঠিক না বেটি? তোমার আমার সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডানে বেহেশত, বামে দুজক। আমি খারুজি ফুলসরাতের উপরে, এটি আমার জীবনের শেষ নামাজ। এইভাবে এইভাবে মন দিয়া নামাজে দাঁড়াও। রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়ে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর উজ্জ্বল, যিনি तमाम জাহানের পালনেওয়ালা। তখন রাসূল বলে গেছেন, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ আছে
জিন্নুল মিশুরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজে লম্বা লম্বা সাজদা দিতেন। তো ওনাকে প্রশ্ন করা হলো, ও জিন্নুল মিশুরি, আপনি এত লম্বা সাজদা দেন কেন? উনি জবাব দিতেন, আমি যখন সাজদায় যাই তখন আমার আল্লাহ কুদরতি পাও আমার সামনে বিছাইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন, তুমি শান্তি মনে নামাজ আদায় করো, শান্তি দান করবেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ। শান্তি মনে যদি নামাজ আদায় করতে পারো, এই দুনিয়াতেই আল্লাহ তোমার আমার জন্য শান্তিময় বানাইয়া দিবে। প্যারে হাজরিন, আমাদের পূর্বপুরুষেরা নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে বেশি খাচ্ছে, ঠিক না বেটি? আমরা হয়তো মসজিদে গিয়ে তাড়াতাড়ি করি, কতটুক সময় ইমাম সাহেব যদি একটু লম্বা খালি খেরাত করি না, একটু লম্বা যদি খালি আত্মাহিয়াত করি না, তো বেশিটা বলা আসি বুঝায় তুমি সালাই শেষ করো, আসেনি না নাই? কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা বড় বড় আলেম আল্লাহর ওলি ছিলেন, এরা নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজে 30 পারা কুরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ।